আপনাকে যা যা করতে বলা হয়েছিল আপনি সেটা করেননি, আপনি ডিভিয়েট করেছেন। সিল সিল করুন, সমস্ত গেস্টকে বের করে দিন, আমরা হোটেল সিল করছি। আপনি পুরো অ্যাডহেয়ার করে পুরো যা যা যন্ত্র কেনার যা যা করার আপনি করবেন, তারপরে আমরা হোটেল খুলবো। তারাপীঠের হোটেলে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 9 জনের। একইভাবে মির্জাখালী স্ট্রিটও আগুনে প্রাণ হারিয়েছেন 9 জন। অভিযোগ, নিয়মকানুন না মেনেই চলছিল হোটেল। এই ঘটনার পর এবার কড়া পদক্ষেপ। শুক্রবার মেদিনীপুরের একাধিক হোটেলে হানা দেন পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিয়ম না মানায় বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি হোটেল। প্রশ্ন একটাই, নিরাপত্তার নিয়ম মানতে এত অনীহা কেন? মানুষের জীবন নিয়ে আর কতটা ঝুঁকি নেওয়া হবে? একটা হোটেল উইদাউট ফায়ার লাইসেন্স থাকবে না, নট আ সিঙ্গেল হোটেল। উই আর এক্সট্রিমলি ইনটলারেন্ট এই বিষয়ে। আপনি সোজা তালা সিজ করবেন, তারপরে ওরা প্রসেস করুক, যেদিকে যাক, কি করার হয় মেশিন কিনুক, আমার দেখার দরকার নেই। কিন্তু এই মুহূর্তে আগুন লাগলে তাদের কিন্তু আর যাওয়ার জায়গা নেই। আর ফায়ার ডিপার্টমেন্ট এসে জবাব দিক তারা কি করে দিয়েছে। আপনাদের ফায়ার এক্সিটটা কোথায় আছে? ফায়ার এক্সিট কোথায়? এটা তো মেন রাস্তা। এখানে ওদের লাগানো আছে মেশিন, ফায়ার এক্সিট। হ্যাঁ, প্রতিটা ফ্লোরে আছে। কি আছে? এই ধরনের মেশিন লাগানো আছে। এক্সিট বেরোবার রাস্তা কোথায়? বেরোবার রাস্তা দুটো সিঁড়ি আছে আমার। হ্যাঁ, আগে গিয়ে আছে কোথায়? এটা তো উপরে ওঠার রাস্তা, বেরোবার রাস্তা কোথায়? বেরোবার ওই দুটোই, একটা সিঁড়ি একটা সিঁড়ি, একটা সিঁড়ি ওটা সিঁড়ি, একটা সিঁড়ি দুটো গেট আছে, মানে রিলেটেড, প্রতিটা ফ্লোরের সঙ্গে রিলেটেড। কিন্তু বেরোবার রাস্তা তো একটা, এটা কি আছে? এইগুলো রুমস গুলো। ফায়ার আসুক, ফায়ার বলবে। আমাদের WBSCDCL দেখছেন কটা রুম আছে আপনার? 80। তার মধ্যে এসি কটা আছে? আপনি তো ভুল নিলে, আমাকে ভুল নম্বর দিচ্ছেন। আপনার ম্যানেজার বললো 50টা রুম আছে, 35টা এসি আছে। 80টা রুম তো আপনি বলেননি, আপনি তো 50টা রুম বললেন আমাকে। 80 থেকে 85। ফায়ার লাইসেন্সটা দেখুন একবার। হ্যাঁ, তাহলে এই যে দেখাচ্ছে আমাকে ফায়ার লাইসেন্স। হ্যাঁ, 23। ওনাকে বিল্ডিংটা আমার ওনার যেভাবে পারমিশন না হইতো তার থেকে কিছু ডেভিয়েশন হয়েছে, তার জন্য আমাকে রিভাইজ অ্যাপ্লাই করতে বলা হয়েছে। হ্যাঁ, ওরা একটা অ্যাপ্লাই করেছে, ওনারা যেটা এমআরএর জন্য অ্যাপ্লাই করেছে রিজেক্ট করেছে, অনেক কিছু খাটনি পাওয়া গিয়েছে। আচ্ছা, ওনাদের যে ফায়ার এক্সিট, এদিকে আসুন, এইটা একটা এক্সিট আর এইটা একটা এক্সিট, ঠিক আছে? এটা কোথায় যাচ্ছে? উপরে। আর এইটা কোথায় যাচ্ছে? এইটা এটাও একটা উপরে যাচ্ছে, আর এইটা রুমস। না, এটা দিয়ে নেমে ওইদিকে একটা বিল্ডিং হাতে কানেক্ট হয়ে যাচ্ছে, একটা বিল্ডিং হাতে। আমরা এটাই করেছি, আমরা ডাইরেক্ট বিল্ডিং হাতে কানেক্ট করে যাচ্ছে, মানে বিল্ডিংটা রিভাইজ হয়ে যাচ্ছে, বিল্ডিং বড় হয়ে যাচ্ছে। আমার রিভাইজ নেই। হ্যাঁ, ওই বিল্ডিং কি ওনারই বিল্ডিং? এটা আগে কানেক্টেড ছিল না?
এখন কানেক্ট করে নিয়েছেন, তার মানে ওপরে যারা রয়েছে তাদেরকে এই দিক থেকেই বেরোতে হবে। না না না, ওপর কি আবার লবি আছে, উপরে লবি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওপরে লবি, ওপরে নামার জায়গা আছে। হ্যাঁ, ওই বিল্ডিং হয়ে যাবে। কোন বিল্ডিং এ? ওই একটা বিল্ডিং আছে। সিঁড়ি আছে ওখানে, হ্যাঁ ঠিক আছে। বেরোবার সিঁড়ি আছে, আর ওইদিকে যে সিঁড়িটা উঠছে ওপরে, ওটা উপরে চলে যাচ্ছে। সব বিল্ডিং গুলো কানেক্টেড আছে, হ্যাঁ প্রতিটা ফ্লোর কানেক্টেড। হ্যাঁ, ওরা building- ওপরে ওই যে সিঁড়িটা উপরে যাচ্ছে তারও নিচে নামার জায়গা আছে, দেখেছেন আপনি? নিচে করে দেয়। আর এইটাও আছে। তো এইটা এখন এই মুহূর্তে যদি আগুন জ্বলে, আগুন লাগে, গড ফরবিড, তাহলে মানুষদের বেরোবার আপনি গ্যারান্টি নিচ্ছেন তো? ম্যাডাম, বেরোবার জায়গা আছে। হ্যাঁ, এবার যদি এরকম লক করা থাকে, মেন প্রবলেম হয় আমাদের লক করে দেয়, কারণ ব্লক করে দেওয়ার লোক থাকে না, হ্যাঁ। সেটা গ্যারান্টি করে নেবো ম্যাডাম। কোথায় লক করা আছে? এদের তো ওই দুটো দেখলাম খোলা আছে, আর কোথায় লক করা আছে? কেন লক করবো? না না, লক কোথায় লক করা? ওই দিকগুলো লক করা আছে, Lock আছে। লক আছে। কোথায় দেখান আমাকে, কোথায় লক আছে? চলুন দেখান। আমরা বিল্ডিং এর ডেলিভারি জন্য ওনাদেরকে নোটিস করেছি, হ্যাঁ, ওনাদের রিভাইভ করতে বলা হয়েছে। রিভাইভ অ্যাপ্লাই করুন আপনারা। আরে ওনারা আসতে আমাদের মালিক অ্যাপ্লাই করেছে, ওনারা অ্যাপ্লাই এর কাগজটা দেখাচ্ছে। অ্যাপ্লাই তো পারমিশন নয়, অ্যাপ্লাই করেছে। তো সেটার ক্ষেত্রে আপনাদের কি আছে, আপনারা কি করেছেন সেটার ক্ষেত্রে? এখান থেকে ওই জায়গায় বেরিয়ে যাবে না। আমরা কোথায়? করেছি। এটা দিয়ে ওদিকে কোথায়? কোথায় বেরোবার রাস্তা কোথায়? ওই এই সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যাবে। না না, সিঁড়ি দিয়ে তো সেই ওই দুটো দরজা দিয়েই বেরোতে হবে। আর তো উপরে কোনো সিঁড়ি নেই, বেরোবার তো একটা সিঁড়ি থাকতে হবে। এটা নিচে নেমে ওই যদি বেরোবে। না, ওইখানে ধরুন আগুন জ্বলছে, তখন কি করবেন? ওই পিছন দিকে একটা, সামনের দিকে একটা। পিছনে তো নেই, সাইডে একটা রয়েছে, মেন এন্ট্রেন্স হয়েছে, আর তো কোনো এক্সিট নেই। আরেকটা পিছন দিকে একটা ছিল না, ওইটাতে? ওদিকে একটা আছে। কোথায় দেখান, কোথায় আছে? ওই দিক দিয়ে বেরিয়ে বাইরে একটু ও তো বন্ধ, দাঁড়িয়েছিলাম আমরা। ও তো গ্রিল লাগানো। হ্যাঁ, ওইদিকে তো গ্রিল লাগানো আছে। বেরোনোর রাস্তা কোথায়? বেরোবে কোথায়? যদি আপনার মেন দরজায় আগুন লাগলো, লোকগুলো বেরোবে কোথায়? একটা লাগলে একটা বেরোবে। তাকে রাখবে। কোথায়? এই যদি আমরা দাঁড়িয়েছিলাম যেখানে আমরা, হ্যাঁ, অন করলে জায়গায়। এই যে ম্যাডাম, আমি এই জিনিসটাই বলেছিলাম, বেরোবার জায়গা আছে কিন্তু এরা ব্লক করে আছে, কি করে এ তো তালা লাগানো, এ তো বন্ধ, আমি এই কথাটাই বললাম ম্যাডাম, এ তো বন্ধ। আমি এই কথাটাই বললাম, বেরোবার জায়গা আছে, ব্লক করে রাখলাম, আমি কেন করবো? এসডিও সাহেব আপনি তো তালা লাগিয়ে রেখেছেন। খুলে রাখা হয়, এখন বন্ধ। আপনাকে কি আগুনের দেবতা বলে কয়ে আসবেন যে আমি আজকে কালকে আসবো 3:56 আপনি আপনার এক্সিটের দরজাটা খুলে রাখবেন, বলে রাখবে কি? সব খুলে দাও তারাতলাতে দেখলেন কি হলো? রামপুরহাটে দেখেছেন কি হয়েছে? রামপুরহাটে তো congested, এত congested হোটেল হয় না। খোলা মেলা, আপনার এটা খোলা মেলা? তো তিন দিকে খোলা। কোন দিন দিকে দেখছেন আপনি? মানে বেরোবার এক্সট্রা সিঁড়ি তো হয়। নেই তো, আপনি এখানটা তালা লাগিয়ে বন্ধ করে রেখেছেন, আর আপনি কোথায় খোলা রেখেছেন? ধরুন সিঁড়ির সামনে আগুন ধরলো, আর উপর থেকে আবার যাওয়ার রাস্তা আছে, হাত থেকে। ছাতে যাবে লোক, হাতের দিকেও connected। কোন দিকে যাওয়ার রাস্তাটা? কোন দিক দিয়ে এলাম? এইখানে ধরুন আগুন লাগলো, এইখানটাতে আগুন লাগলো, এইখানে এইখানে যদি আগুন লাগে, তো আমরা সার্জেন্ট কোন দিক দিয়ে পালাবে ওরা? আমরা পুলিশ বলতে এখানে এখানে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, কোন দিক দিয়ে যাবে? এখনকার আপনি কি এখানে থাকেন? না,
তাহলে কে খুলবে? আপনার ম্যানেজার খুলবে? খুলতে পারবে না ম্যাডাম। সিকিউরিটি 24 আওয়ার্স আগুনের মানুষের নিয়মের হিসেবে পালানো, কেউ ছুটে আপনার দিকে আসবে না ম্যাডাম। নিজে বাগে আপনি ফায়ার লাইসেন্স ফেল করেছেন, আগের ফায়ার লাইসেন্স আপনি অ্যাডহিয়ার করেননি, আপনাকে যা যা করতে বলা হয়েছিল আপনি সেটা করেননি, আপনি ডিভিয়েট করেছেন। সিল সিল করুন, সমস্ত গেস্টকে বের করে দিন, আমরা হোটেল সিল করছি। আপনি পুরো অ্যাডহিয়ার করে পুরো যা যা যন্ত্র কেনার যা যা করার আপনি করবেন, তারপরে আমরা হোটেল খুলবো। মানুষ মারা গেলে আমরা তার দায়িত্ব নেব না। আর ফায়ার সার্জেন্ট, আপনিও যদি মনে করেন যে আপনি দায়িত্ব নেবেন, আপনি নিতে পারেন, আমরা তো দায়িত্ব নেব না। আমরা নিতে পারি না। ব্যাস, তাহলে এসডিও সাহেব পুলিশকে বলে সিল করুন। ওইদিকে আসুন, আপনার সিএসসি কি বললো? WBSCDSL কি বললেন? এখানে দুটো মিলিয়ে দুটো মিটার আছে। হ্যাঁ। মিটার মিলিয়ে টোটাল ডিমান্ড আছে হচ্ছে 21.07 কেভিএ। আর এখন যেটা কারেন্ট লোড চলছে ওটা অনেক কম দেখলাম, একটাতে রয়েছে 16, একটা 0.8 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার, আর ওইদিকে যেটা মিটার রয়েছে ওটা 2.7 আমি লিখে এনেছিলাম। ওনার 80টা রুম, 80টা রুম, হ্যাঁ 35টা এসি চলে, 35টা এসি চলার মতো আপনি লোড দিয়েছেন? না, তাহলে লোড এনাউন্স করতে পারবো না, ওনারা কিন্তু লোড এনাউন্স না রোড প্রচুর আছে। আমার আপনি তো ইলেকট্রিশিয়ান নন, না। পার্সোনাল আপনি কি WBSCDSL এ কাজ করেন? কন্ট্রাকচুয়াল ডিমান্ড যেটা আছে আপনার 7 কেভি আছে, 14.12 কেভি আছে। এবার যদি আপনার আগে কোনোদিন সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট থেকে থাকে কোথাও, তাহলে সেই ইয়ে নিয়ে আপনি যাবেন, না হলে আপনার দুটো ইয়ে মিলে এই দেখুন এখানে আপনার 80টা রুম, আপনার 35টা এসি ঘর, 35টা এসি যদি 1 টনেরও হয় আমি ধরে নেবো 1200 ওয়াট করে এক একটা এসি হবে, তাহলে নিয়ার অ্যাবাউট আমরা 32 ওইখানেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওইটাকে কিন্তু আপনাকে আমার যেটা একটা 60 নেওয়া আছে। এই দেখুন, এই তো আপনার এই তো নিচে এখানেই লেখা আছে, এটা আপনার বিল সিডি, এখানে 14.12 কেভিএ, আর এইটা হচ্ছে আরেকটা মিটার যেটা ওইদিকে আছে সেটা হচ্ছে 7.06। আরেকটা আরেকটা কোথায় আছে তো দেখান আমাকে। এইটা তো এটা দেখেছি তো, দুটোই তো, এইটা একটা আর ওটা একটা। উধার একটা আছে। উধারে কোথায় আছে? মানে আপনার এই বিল্ডিং এর জন্য তো দুটোই মিটার দেখা। আসলে বিল্ডিংটা 3 জনের নামে আছে। সে 3 জন হোক, 10 জন হোক, 1 জন হোক, আপনি যদি রেগুলেশনস নর্ম ফলো না করেন আমাকে সিল করতে হবে। যদি বলেন সিল করে দেবো তাহলে বিপদ হয়ে যাবে না? আপনি তো বিপদ ডেকে আনছেন। আমাকে 10 দিন সময় দেওয়া হোক, 10 দিনের মধ্যে সমস্ত আজকে যদি আগুন লাগে কে করবে? আপনি 10 দিন সময় নিন, সবকিছু পেপার ক্লিয়ার করুন, আমি 10 দিন বাদে হোটেল খুলে দেবো। আজকে যদি আগুন লাগে তার দায়িত্ব কি আপনি নেবেন? নেবেন কি দায়িত্ব বলুন? তাহলে এরকম আপনার এরকম মনে হচ্ছে? না না এটা খারাপ না। হ্যাঁ, কিন্তু নিজের সেফটি। তাহলে আপনি তো এখানে থাকেন না, আপনার সেফটি কি চিন্তা? আপনি নিজের বাড়িটা নিশ্চয়ই আটি সাটি করে ভালো করে রেখেছেন। আমরা রামপুরহাট আর ফিসকুল স্ট্রিট করতে দেব না। আপনি সময় নিয়ে সমস্ত রেগুলার করুন, আমরা তারপরে হোটেল খুলবো। আপনাদের একজন আমাকে কালকে অফিস করে যাবো, কি কি লাগবে অফিসারে আপনার রেগুলেশনে সব লেখা আছে, আপনারা কেন ওরা করছেন না? এটা এগুলো সব লেখা আছে তো আপনার এখানে তো একটু খুলে দেখুন, সব লেখা আছে। প্রথম যখন বিল্ডিং করছেন তখন, তারপর তো বিল্ডিং রিভিউ করে দিয়েছেন। আর আমরা দেখুন পাশে যে বিল্ডিংটা বানিয়েছেন, আমরা স্যার দেখেছি স্যার। পাশের বিল্ডিংটা কেন বানিয়েছেন? যেখানে যেখানে ডিজি স্যার বসে, আর্কিটেক্ট বসে, যেটা জিনিসটাকে জিনিসটা দেখে নিয়ে যা ডিসিশন দেন, সেটা আমি না বললে আমার শুনবো? ওগুলো একজন একটু হেল্প করে দিলে ভালো হতো। কি হেল্প করবো? একজন অফিসারকে দিয়ে দিন, ওনার কোনো বিষয় থাকলে আপনাকে জিজ্ঞেস করে নেবে। কোথায় কি লাগাবো? কি দেখলেন? সেটা আমার জন্য মনে আছে, পাশে হচ্ছে 20 কেজি। হ্যাঁ, ওটা ওনার রোড আছে 41 কেভি। 41, আর বোধ 35টা ঘরে এসি চললে 1200 ওয়াট করে যদি 1 টনের এসি ধরি, হ্যাঁ। তাহলে ওটা হলো হচ্ছে ম্যাডাম 32টা রুম, 32 থেকে 35টা বললো। 32টা তাহলে কিন্তু লোড বাড়াতে হবে। কত? নিয়ার আবার ধরুন আমরা যদি মানে ম্যাক্সিমামটা ধরি 35টা ধরি, আর
মানে 1200 ওয়াট মানে হচ্ছে 42 হচ্ছে এখানে, প্লাস হচ্ছে ওনার যত এক্সারসাইজ আছে হ্যাঁ প্লাস ওটা ধরুন নিয়ার অ্যাবাউট আপনার কি লিফট আছে? লিফট আছে, যদি লিফটটা হচ্ছে ওটা 6 কিলোওয়াট 6000, আর হচ্ছে আপনার পার ইয়েতে মোটামুটি কটা লাইট মানে প্রত্যেক রুম একটা দুটো করে লাইট আছে, তো মানে এলইডি না ইয়ে নরমাল সব এলইডি আছে। 12 ওয়াট না 20 ওয়াট? 12 ওয়াট আছে আর 15 ওয়াট আছে। 15 ওয়াট আছে। যদি 32টা রুম ধরি প্লাস ফ্যান আছে, এটা 60 করে হচ্ছে নিয়ার 50 কিলোওয়াট করতে হবে। আমরা 41 মতো আছে আর 10 কিলোওয়াট মতো এটা বাড়াবো। বাড়িয়ে নিন। 3টা মিটার মিলে 41। আপনার যে কোনো একটাতে আপনাকে এই তিনটে দিয়ে টোটাল প্রিমাইসিস করছে, এই দিকটা হ্যাঁ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এতগুলো ডিফারেন্ট এতগুলো ডিফারেন্ট পয়েন্ট 10 থেকে 12 কেজি বা এই যে মিটিং এ দেখেছে এই করার পরে এতগুলো এই হচ্ছে স্মোক ডিটেক্টর নেই, স্প্রিংকলার নেই, এফজিডি মানে এফসিডি নট প্রোভাইডেড। কার্ড চেক করছে ম্যাডাম, সিতে সিডি সেগ্রিগেশন করা হয় যেন আগুন এর ইয়াতে না আইতে। বিল্ডিং এক্সটেন্ডেড প্যারালিলি, আপনি বিল্ডিংটাকে বাড়িয়ে নিয়েছেন। আপনি জানেন না আপনি পাশে একটা ইললিগাল বিল্ডিং করে তাকে যুক্ত করে দিয়েছেন। 19 সালে কি বিজেপি সরকার মানে সরকার ছিল না দেশে? দেশ কি এ ছিল মানে প্রি ইন্ডিপেন্ডেন্সের কথা বলছেন? তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি? স্বাধীন হয়েছিল কি হয়নি? তাহলে ডেড এন্ড ফাউন্ড এট ভেরিয়াস প্লেসেস, ডেড এন্ড। আপনার বিল্ডিংটার মধ্যে অনেকগুলো জায়গায় ডেড এন্ড। Another G+4 storied building adjacent with main building which not showing in plan. না প্ল্যান আপনি যখন এফএসআর নিয়েছিলেন সেই সময় যে প্ল্যানটা আসবে তার মধ্যে তো ফাংশন নয়। যখন আপনি এফএসআর নিয়েছিলেন তখন তো এটাকে তো সব করেননি আপনি। আপনাকে এফএসআরটা দেওয়া হয়েছিল এই বিল্ডিংটার জন্য, আপনি আরেকটা বিল্ডিং একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছেন, তার তো এফএসআরটা আলাদা হয়ে যাবে। কে পারমিশন দিয়েছিল আপনাকে ওর পাশের বিল্ডিংটা করার? অনেকদিন আগে কে? ওই ইংরেজরা ছিল সেই সময়? মিউনিসিপালিটি থেকে প্ল্যান আছে। কে দিয়েছিল? যে তখন চেয়ারম্যান ছিল জানি না, কোন সালে? 19 সালে। মানে টিএমসি ছিল, টিএমসির এখানে এমএলএ ছিল, টিএমসির চেয়ারম্যান ছিল। স্টেয়ার টু স্টেয়ার লবি ব্লকড বাই ব্রিক ওয়াল, এটা কোন জায়গাটা বলছে? ঠিক আছে, মানে ছাতে যাওয়ার জায়গা না, স্টেয়ার টু স্টেয়ারে যাওয়ার জন্য মাঝখানটাতে মানে সিঁড়িতে উঠতেই পারবে না? সিঁড়িতে যাবে, এই লবি থেকে এই সিঁড়ি থেকে ওই সিঁড়ি যাওয়ার জন্য আমাদের লবিটা ক্লিয়ার রাখতে হয়। হ্যাঁ, সেটা আমাদের ব্রিক ওয়াল দিয়ে মাঝখানে ক্লিয়ার ওটা আমি খুলে দেবো। বিলো ক্যাপাসিটি ইউ বাই জি রিজার্ভার, এটা কি? আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বিলো যেটা আমাদের দেওয়া হয়েছিল তার থেকে উনি কম জলের রিজার্ভার। বিলো ডায়ামিটার রাইজার, এটা যে রাইজারটা আমাদের উঠছে জলের জন্য, হ্যাঁ। তাতে ওনাকে দেওয়া হয়েছিল ধরুন 150, উনি লাগিয়েছেন 1 mm। মানে জল যেটা দমকল যেটা জল ইয়ে করবে, ওনার নিজের ফায়ার সেফটি জল যেখানে উঠবে হ্যাঁ, সেটা 150 জায়গায় উনি 100 দিয়েছেন। বিলো ক্যাপাসিটি ম্যানুয়ালি অপারেটেড পাম্প, বিলো ক্যাপাসিটি ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট দরকার, যেটা এত বড় একটা হোটেলে দেওয়া আছে, এটা অটোমেটিক চলবে, সেটা উনি ম্যানুয়াল। স্প্রিংকলার নট প্রোভাইডেড। আপনি জানেন যে হোটেলে প্রত্যেকটা রুমে স্প্রিংকলার থাকে, আগুন লাগলেই সঙ্গে সঙ্গে জল ছিটে যাবে? জানেন না সেটা? আপনি তো আজকের দিনের লোক, আপনি তো প্রাগৈতিহাসিক লোক নন। আপনি জানেন না হোটেল করছেন এখানে স্প্রিংকলার লাগে? স্মোক লাগানো আছে। স্মোক লাগানো আছে, স্মোক ডিটেক্টর নেই আপনার, স্মোক ডিটেক্টর নট প্রোভাইডেড। তাহলে সব জায়গা থেকে খরচাটা কমাবার চেষ্টা করেছেন। মানুষগুলো মরুক, তাতে অসুবিধা নেই, আপনার খরচা যাতে কমে, তাই না? এই তো আছে তো, তার দেখতে পাচ্ছি তো তার নমুনা। আপনি জিজ্ঞেস করছিলেন না আমি জানি না আমাকে কি করতে হবে, ফায়ার ব্রিগেড তো দিয়ে দিয়েছে আপনাকে। কি কি আপনার নেই? এটা ডাইনি এখন আমার। কি দেয়নি? আমি অনলাইন গ্রুপ অনলাইনে আছে। অনেকে অফলাইনে হাতে দেবো নাকি স্যার? আপনি তো অনলাইনে বলছি, আপনি তো অনলাইনেই পাবেন। আপনি শুনুন এসডিও সাহেব, আপনি হোটেল সিল করুন, সমস্ত আপনার রেসিডেন্টদের বলুন অন্য হোটেলে চলে যেতে ইমিডিয়েটলি। আমি এখান থেকে বেরিয়ে যাবো, আপনি কিন্তু লোক দিয়ে সিল করে, গালা দিয়ে সিল করে আমাকে ছবি পাঠাবেন।